শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো মেটে চচ্চড়ি। তার জন্য আমি মেটেটাকে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে ছোট ছোট পিস করে নিয়েছি। আলু সিদ্ধ করে ছোট ছোট টুকরো করে নিয়েছি। নিয়েছি জিরে, গোটা জিরে, তেজপাতা আর দুটো চেরা কাঁচা লঙ্কা। এখন আমি রান্নায় চলে যাব। সরষের তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। আমি তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। গোটা জিরে, দেবো তেজপাতা। কি সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এখন আমি আলুগুলোকে ভাজা করে নেব। দেবো চেরা কাঁচা লঙ্কা দুটো দিয়ে এখন আলুটাকে আমি ভালো মতো ফ্রাই করে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি মেটেগুলো দিয়ে দেবো। লবণ হলুদ দিয়ে যেহেতু মেটেটা সিদ্ধ করেছিলাম, একটু অল্প এখন লবণ দেব। এখন দেবো কিছু গুঁড়া মশলা। প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা বুঝে দেবেন। দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রঙটা ভালো আসার জন্য। দিচ্ছি অল্প চিকেন মশলা। সমস্ত মশলার সাথে আলু আর মেটেটা কষিয়ে নেব। আগে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা বাটা। সমস্ত মশলা দিয়ে এখন আমি ভালো মতো মেটে আর আলুটা কষিয়ে নেব। জলদি হয়ে যায় এবং খেতেও অসাধারণ লাগে। রুটি, পরোটা, লাচ্ছা পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সমস্ত কিছুর সাথে খেতে খুবই ভালো লাগে। আপনারা এটা বাড়িতে করবেন, করে খেয়ে ভালো লাগলে পরে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর একটা রিকোয়েস্ট করছি, আপনারা কে কোথা থেকে দেখছেন সেটা আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আমি ইন্সপায়ার হয়ে আরও ভালো ভিডিও দিতে পারবো। মেটে, আলু, মশলা সমস্ত ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো জল দেব। জলটা অল্পই দেব, যেহেতু এটা কষা কষা করবো। টেস্টটাকে বাড়ানোর জন্য আমি একটু শেষে ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। ঝোল একদম কষা কষা হয়ে গেছে। এখন আমি নামিয়ে সার্ভ করব।